শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। নিশি রাতে নিশি কুটুম্বের হানা শিলচরে। ঘটনা শিলচরের হাইলাকান্দি রোডে অবস্থিত বিনয় বাদল লেন 36 নম্বর বাড়িতে। বাড়ির মালিক রাধামাধব কলেজের কমার্স বিভাগের এইচওডি রূপম রায়। তার ভাড়াটের ঘরে চুরিকাণ্ডটি সংঘটিত হয়। কাটাখাল কালীনগরের এনসিডি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিতেশ কুমার সুরানা 3 বছর ধরে রূপম রায়ের ভাড়া বাড়িতে বসবাস করছেন। তিনি বুধবার ভোর 5টায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমিরা খোলা, এটিএম কার্ড, ব্যাংক পাসবুক সহ বিভিন্ন ডকুমেন্ট পড়ে থাকলেও নেই স্বর্ণালংকার ও নগদ টাকার সঙ্গে মোবাইল ফোন। খবর দিন রাঙ্গিরখাড়ি থানায়, এফআইআরও করেন। পুলিশ এসে উপস্থিত হন এবং শুরু হয় তদন্ত। শুরু মানে রাতে তো আমরা 1:30টার সময় ঘুমাইছি, সকালে উঠছি 5টার সময় ঘুম থেকে। উঠে দেখি গডরেজটা যেটা দেখাইলাম, এটা গডরেজও খোলা। এটা দেখিও তো আমরা অবাক হয়ে গেছি। আমি তো খুলছি না, তাই জিজ্ঞেস, আমার ওয়াইফে জিজ্ঞেসে, আমি তো খুলছি না। খোলার পরে দেখি সব চিত্রাই, সব জিনিস চিত্রাই। এরপরে দেখলাম হিসেবে এই গেট থেকে ঢুকছে। এরপরে দেখলাম সোনা সব নিচে গিয়া জুফা রয়েছে, জুফা রাখছে তারা। আমার মোবাইল নিছে, একটা মোবাইল নিছে, আইফোন রাখিয়া গেছে গিয়া, আইফোন নিতে পারছে না। আবার আমার ক্যামেরা উমরা বড় আছে, এটা আবার রাখিয়া গেছে। এটা কিচ্ছু নিছে না। মোবাইল কয়টা নিছে? একটা নিছে। আচ্ছা, একটা মোবাইল অ্যান্ড্রয়েডের রেডমি নোট 13 আছে, এটা নিছে। আর টাকা পয়সা যত 10 টাকাও রাখছে না, সব নিছে। কত টাকা নিছে? মোটামুটি ক্যাশ তো আমি যেটা গনিয়া রাখছিলাম এটা তো 22,000, পার্সের মধ্যে 2500 টাকা আছে, এটা গোনা। এরপরে তো ছোটো মোটো টাকা নেই, 500, 10, 200, 10 টিকি 20 টিকি, এটা সব সাফ করে দিচ্ছে। আচ্ছা, সোনা কিরকম নিছে? সোনা মোটামুটি আমার 3টা চেইন গেছে, আর 2টা আংটি গেল, তারপরে আপনার ইয়ারিং গেল একটা, তারপরে ফলা আসলো, ফলা গেছে, আর কিটা আসলো কত বড়ি হইব? মোটামুটি সব মিলাইয়া 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার ভিতরে জিনিস আইডিয়া দিতে। এফআইআর এ উল্লেখ করছেন এটা? লাখ টাকার ব্যাপারে উল্লেখ করছি না, কিন্তু জিনিসের সব ব্যাপারে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এফআইআর কপিটা আছে আপনার আছে আমার কাছে? এটা স্যার আইয়া গেছি, আমি সকালে 8:30টার সময় এফআইআরটা মানে কমপ্লেনটা দিছিলাম। তারা 1টা-2টার সময় আইছে, ফোন করিয়া আইছি। তারা হচ্ছে আমরা ফোন করবো 12টার দিকে আইবো রাঙ্গিরখাড়ি থানা। হ্যাঁ, রাঙ্গিরখাড়িতে আইতে 1:30-2টা। আমি তো যেতে আসলাম, পরে ফোন আইছে যে তাই আইসি না, আমি রাস্তাতেই আসলাম, আমরা আরো ফিরে আইসি। বড় আইয়া দাদা তারা আসলো, সব আসলো বড় সময়, কিন্তু বড় কালকে রাত্রে আমরা 2জনই আসলাম, আর কেউ আসলো না। আজকে জানছি যে 2 মাস আগে আমরা 2 বাড়ি পরে চুরি হয়েছিল, ওই সময় আমরা গরও আসলাম। এরপরে আজকে জানছি যে তারা আইসে, পাড়ার মানুষ আইসে, আইয়া কইছে তোমরা সতর্ক থাকতে পারছো না, আর 2 মাস আগে তো চুরি হয়েছে, আমরা তো জানিও না। তারাও পুলিশ কেস করছে, কিন্তু কোনো এখন পর্যন্ত কিছু হয়েছে না। 2 মাস ধরে তারারও কিছু হয়েছে না। এটা তো পারছে না খুলতে, এটা খুলছে আগে, এটা খুলছে, খুলিয়া এটা তো শিকারি আছে, শিকারি খুলে দিচ্ছে। কোনো লক সিস্টেমও নাই, কিছু নাই, এটা লেগে ডাইরেক্ট খুলিয়া ঢুকে দিচ্ছে। ঢুকিয়া এই রুম মতো কিছু নিতে পারছে না, ঠাকুর দেখে বলা। এরপরে তারা গেছে, কিচেন রুমও ঢুকছে না, ডাইরেক্ট